দিল্লিতে এক ভিক্ষুক ভিক্ষা করে। তো এক লোক ভিক্ষুককে বলতেছে যে, চাচা আমি ছোটবেলা থেকে দেখতেছি আপনি ভিক্ষা করে আপনার জীবন চালাচ্ছেন, কিন্তু আপনি জীবনে বড় কিছু করতে পারেন নাই। তো আর কত ভিক্ষা করবেন? তো আমি আপনাকে একটা ঠিকানা দিচ্ছি, আপনি সম্রাট শাহজাহানের কাছে যান। সম্রাট শাহজাহান আপনাকে এমন কিছু জিনিস দেবে বা এমন কিছু দান করবে যেটা হলে আপনাকে সারা জীবন কখনো ভিক্ষা করতে হবে না। তখন ভিক্ষুক ভাবলেন যে না, ঠিকই তো বলেছে। তো তিনি কিন্তু চলে গেলেন সম্রাট শাহজাহানের কাছে। গিয়ে দেখতেছে সম্রাট শাহজাহান হচ্ছে মসজিদে নামাজ পড়তেছেন। তো তিনি অপেক্ষা করতেছেন, জানালা দিয়ে দেখতেছেন যে সম্রাট শাহজাহান নামাজ শেষ করলে আমি তার কাছে কিছু চাইবো। তো তিনি নামাজ শেষ করে আল্লাহর কাছে মোনাজাত করতেছে। তো আল্লাহর কাছে তিনি মোনাজাত করে কান্না করতেছে। তো নামাজ শেষ করে মোনাজাত শেষ করে যখন বের হলো, তখন ভিক্ষুক সম্রাট শাহজাহানকে দেখে কিছু না বলেই হাঁটতে শুরু করলেন। তো তখন হচ্ছে সম্রাট শাহজাহান ভিক্ষুককে বললেন যে, আহ, সবাই এসে আমার কাছে কিছু না চেয়ে যায় না, তো তুমি তো একজন ভিক্ষুক, দেখে তো মনে হচ্ছে ভিক্ষুক, তো তুমি কিছু না চেয়ে যাচ্ছ কেন? তো তখন ভিক্ষুক বলতেছে যে, আজকে আমি একটা শিক্ষা পেয়েছি যে আপনি হচ্ছে দিল্লির সম্রাট শাহজাহান। তো আপনার নামাজ শেষে আপনি জানি না কোন এক বাদশার কাছে চাচ্ছেন, হাত তুলে চোখের পানি ফেলে চাচ্ছেন। তো আজকে থেকে আমি একটা শিক্ষা পাইলাম যে আমি আর কখনো কোনোদিন কোনো মানুষের কাছে হাত পাতবো না। যদি চাইতেই হয়, কান্না যদি করতে হয়, হাত যদি পাততেই হয় কারো কাছে, তাহলে সম্রাট আপনি যেই সম্রাটের কাছে, যেই উপরওয়ালার কাছে চাইলেন, আমিও আজ থেকে ওনার কাছেই চাইবো, যেন আর আমাকে কখনো কোনো দিন মানুষের কাছে হাত পাততে না হয়।